हे एवरीवन वेलकम बैक टू सम्पूर्णास ब्लॉगिंग वर्ल्ड। गुड मर्निंग। आज यथारीति आजकेर दिनटा सकाल सकाल आमार जा काज सब घरेर प्रथमे जानला दरजा खुले दिए आमी जाते एकटु फ्रेश एयार घरे आसे। यदिओ एटा फ्रेश एयार नय, फ्रेश बरफ ठंडा ठंडा घरे आसे, तबे ताओ सारा दिन पर सारा रात जेहेतु सब दरजा जानला बंद थाके ताई खुले देওয়া भीषण प्रयोजन। पुजो करे स्नान करे निয়েছি, এরপর পুজো করতে যাব। আর আজকে মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো হাত পা একদম জমে যাচ্ছে। তবে রোদটাও এই উঠছে একটু একটু করে, আর রোদটা উঠলে তবুও আরাম। চান টান করে রান্নাটা করে নিই, আজকে ইচ্ছা আছে একটু ছাদে যাব। স্নান পুজো সব ডান, এবার টিফিন খাবো। তার আগে ভাতটা বসিয়ে নেবার, আজকে ইচ্ছা আছে একটু সবজি দিয়ে মুগের ডাল করব, তো মুগের ডালটাও সিটি দিতে দিয়ে দেবো। হয়ে গেছে, আর রোজকার মতো ধূপ ধুনো প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছি। তো চলো, দেখো কি সুন্দর লাগছে না? এই প্রদীপটা এত সুন্দর লাগে, একদম জ্বালালে মনটা ভালো লাগে। তো যাই হোক, পুজো স্নানটা হয়ে গেছে মানে না একটা বড় কাজ, মানে একটা বড় কাজ ডান। তো এবার চলো সব কাজগুলো করে নিই ঝটপট, যত তাড়াতাড়ি হবে। দেখো ভাতটা এদিকে বসিয়ে দিলাম। ভাতটা সব থেকে শর্টকাট হচ্ছে 2 মিনিটস ম্যাগি, এটা বানিয়ে নিই। আর এদিকে তারপর মুগের ডালটাও চালিয়ে দেবো। মুগের ডালটা ধুয়ে একদম প্রেসারে ভরা হয়ে গেছে, জল ফুটে গেছে। এর মধ্যে কিছুটা মশলা এখন দেবো, যেহেতু ফ্লেভারটা এনহ্যান্স হয়। আর লাস্টে কিছুটা ছড়িয়ে দেবো। ম্যাগিও দিয়ে দিয়েছি, ফুটে যা। ম্যাগি করতে কে না জানে। রাতে ফ্যানটাও উপর দিতে দিয়ে দিয়েছি। চলো ফ্রিজ থেকে এবার কালকে সবজির জন্য যে ডালগুলো, আজকে মিক্সড সবজি ডাল বানানোর জন্য যে যে লাগবে সেগুলো বার করে নিই। আর আজকে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত করার ইচ্ছে আছে। নারকোল দেবো নাকি ছোলার ডালে নারকোল দেবো? এখানে মটরশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ফুলকপিটাও দিতাম, কিন্তু যেহেতু ফুলকপি আলুর পোস্ত করবো বলে ফুলকপিটা আর ডালে দেবো না। ফুলকপি আলুর পোস্ত করবো আর চিংড়ি মাছ করবো। চিংড়ি মাছটা এখনো বার করা হয়নি। মাছটার কি অবস্থা দেখো, এই দেখো কীরকম হয়ে গেছে অবস্থা, দেখছো? ঠান্ডা বরফ হয়ে গেছে, তাও বরফটা গলেনি ডিফ্রস্ট করার পরও। তো তারপর এখানে দেখো ডালের জন্য সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। তো সবার প্রথমে গাজরটা কেটে নিচ্ছি। আর ওই সাইডে কাটছি কেন বলো তো, নাহলে না গোটা স্ল্যাবটা নোংরা হয়ে গেলে না আমার বড্ড বিরক্ত লাগে। তো এখানে গাজরটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে মটরশুঁটিগুলোও ছাড়িয়ে নিলাম, আর বিনসগুলোকেও কুচি করে নিয়েছিলাম। আর আমি সবজিটা না ইচ্ছা আছে ভাজবো সাদা তেলে, তাহলে পুরো টেস্টটা পুরো যেরকম বিয়েবাড়িতে আছে সেরকম হবে। তো দেখো এখানে কড়াইটা বসিয়ে দিই। তো কড়াইটা তেতে গেলে এর মধ্যে এবার সাদা তেলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সবজিগুলোকে ফ্রাই করে নেবো। আর আমি না মানে সবজিটা একটু ডিপ ফ্রাই করে খেতেই ভালোবাসি, কারণ কাঁচা কাঁচা থাকলেই না কীরকম অ্যাসিডের প্রবলেম হয়। তো দেখো বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। আর ওইদিকে সবজিগুলোকেও ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, এবং তারপর এগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। আর ওইদিকে ভাতটা দেখো উবুর দিয়ে দিয়েছি। এই দেখো ভালো করে সবজিগুলোকে আমি ধুয়ে নিলাম, কারণ শীতের সবজি একটা যেমন ভালো দিক খুব ফ্রেশ থাকে, কিন্তু আবার এক একটাতে পোকাও থাকে। তো তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ভালো করে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম আর ফ্রাই করে নিলাম। আর সাদা তেলের মধ্যে দেখবে এই বিট, গাজর, ক্যাপসিকাম এগুলো ভাজলেই না যেন মনে হয় কোনো বিয়েবাড়ি বা কোনো বেশ ভালো কোনো ভোজবাড়ির খাবার দাবার হচ্ছে। আমার এই নবরত্নটাও কিন্তু শীতকালে দারুণ লাগে, পনির, বিট, গাজর, ক্যাপসিকাম দিয়ে ভাজা, খুব সুন্দর লাগে না খেতে। একটু বেশ মটরশুঁটি সব দিয়ে করে একটু চারমগজ দিলে, একদিন তোমাদেরকে শেয়ার করবো রেসিপিটা। আমি ওটাও দারুণ করি, মানে আমার দারুণ করি নাকি জানি না, বাট আমার নিজের খুব ভালো লাগে ওটা। ওই দেখো পাশ থেকে ও বলছে দারুণই করি। তো এই যে সবজি ফ্রাই হয়ে গেছে, এবার একটু আদা আর টমেটো আমি ওই আমার হামানদিস্তা টাইপের আছে ওটার মধ্যে একটু থেতো করে নিয়েছি, দিয়ে ওটা দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে সেদ্ধ করে রাখা মুগ ডাল আর সবজিগুলো দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে ফুটিয়ে ভালো করে নামিয়ে নিলাম। আর একটু ঠিক হবে হ্যাঁ কনসিস্টেন্সিটা। তারপরে দেখো এদিকে ফুলকপি আর আলুর পোস্ত হবে বলে ফুলকপিগুলো কেটে প্রথমে ভাপাতে দিয়ে দিয়েছি, কারণ ফুলকপির মধ্যে দেখবে শীতকালে এক ধরনের সবুজ সবুজ পোকা থাকে না, যে জিনিসটাকে আমার খুব ভয় লাগে। এখানে পোস্ত নিয়ে নিয়েছি, একটু লঙ্কা দেবো, পোস্তর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হয়। তবে তার আগে একটু ড্রাই গ্রাইন্ড করে নিই।
তারপর দেখো এখানে নুন সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্টটা করে নিয়েছি ড্রাই গ্রাইন্ড করার পর। প্রথমে জলটা দিয়ে দিলেই না পোস্তগুলো দেখেছি অতটা ভালো বাটা হয় না। তো দেখো পেস্টটা কি সুন্দর হয়েছে, একদম স্মুথ হয়েছে। তো এরকম আমার আবার পোস্তটা একটু যদি দানা দানা থাকে না সেটা বেশি ভালো লাগে মুখে পড়লে। তো দেখো এখানে ফুলকপি আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। আর ইচ্ছা আছে যে একটু মুগের ডালটার সঙ্গে চিপস আনবো। তো নিচের দোকানটায় গিয়ে দেখি যদি চিপস পাই তাহলে নিয়ে আসবো। এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আর একটুখানি হবে, তো সেই জন্য ঢাকা দিয়ে আমি দেখলাম যে নিয়ে চলেই আসি, আর গ্যাসটা বন্ধ করে কাজ নেই, যাবো আর আসবো। চলো চাবি নিয়ে নিয়েছি, লক করে দিই। চাবি ম্যান্ডেটারি, এটা যদি না নিয়ে যাই তাহলেই চাপ আছে। এটা ঠিক কী রেখে গেছে আজকে কতদিন ধরে কে জানে। আরে করব, দরজা বন্ধ না করলে নিচে যাব কি করে। তো দেখো নিচের দোকানটায় ফ্ল্যাটে যথারীতি পেলাম না, বন্ধ ছিল। তো সেই জন্য দূরে আর একটা কাকার দোকান আছে আমাদের, তো সেখানে যাচ্ছি। সেখানে মোটামুটি সবই পাওয়া যায়। তো দেখো গিয়ে পেয়েও গেছি। আমি ভুজিয়াটা আনতে এসেছিলাম, তো এই চিপসটা পেলাম, এটাই নিয়ে নিলাম। আর বাড়ি এসে দেখছি এগুলো না একটু ধরা ধরা হয়ে গেছে। তো ভালো করে কষিয়ে পোস্তটা দিয়ে দিয়েছি, আর একটুখানি জারটা ধুয়ে জল অল্প করে দিয়ে দিয়েছি। তাহলে এটা দিয়ে একটু ফুটিয়ে নিলে না টেস্টটা দারুণ হয়। তো আর এদিকে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর তেলে দিয়ে বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর আমার না একটু চিংড়ি মাছটা বেশ হার্ড ফ্রাই হলে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছের খোলাটাও আমি খেতে ভালোবাসি, তো সেই জন্য ফ্রাইটাও ভালো করে করছি। তো দেখো এখানে ভালো করে ভেজে নিচ্ছি, আর এই তেলের মধ্যেই না পুরো গ্রেভিটা কষাবো, তাহলে টেস্টটা দারুণ হয়। তো দেখো এখানে আমার পোস্তটারও ফাইনাল লুকটা এরকম হয়েছে, বেশ শুকনো শুকনো ড্রাই ড্রাই হয়ে গেছে। আর ফুলকপিগুলোও একটু গলে গেছে, যদিও ফুলকপিগুলো একটু গোটা গোটা থাকলে ভালো লাগে, অনেকে ভালোবাসে, বাট আমি ওটা ভালোবাসি না। আর এদিকে মশলার জন্য টমেটো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নারকেল নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারিটা করবার জন্য। এটা ভালো করে পেস্ট করে নেব যতক্ষণ এদিকে গ্রেভিটা প্রিপেয়ার হচ্ছে। তো দেখো মশলাটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। আর এর মধ্যে একটু ড্রাই স্পাইসেস, একটু ঘি অল্প করে দিয়ে দিয়েছি যাতে টেস্টটা খুব সুন্দর হয়। আর এদিকে রাত্রের জন্য আলু কুমড়ো কেটে নিয়েছি, রাত্রে ছোলার ডাল করব। তো দেখো চিংড়ি মাছের মালাইকারিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। শুধু নামানোর আগে মালাই মানে ফ্রেশ ক্রিম যেটা ওটা দিয়ে এবার নামিয়ে নেবো, তেলটা যখন ছেড়ে আসবে। দেখো ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা না খুব দিলে একটা কী বলো তো থিকনেসটা আছে, আর ভীষণ টেস্টি লাগে খেতে ব্যাপারটা। তো এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারিও ডান। আর এদিকে ছোলার ডালটা বসিয়ে দিই। ছোলার ডাল রাত্রের জন্য। এটা তো দেখলেই চিংড়ি মাছটা, এই দেখো চিংড়ি মাছটা দেখলে। আর এটা হয়েছে ফুলকপি আলুর পোস্ত। ভাতটা দেখানোর কিছু নেই, ভাত রাত্রে রুটি হবে ছোলার ডালের সাথে। চিংড়ি মাছ, এবার গ্যাস মুছবো, তারপরে জামা কাপড়গুলো গোছাতে যাবো। হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে জানো তো, পুরো ইয়াম্মি ইয়াম্মি। আমি জেনারেলি ছোলার ডালটা এতটা ভালোবাসি না, কিন্তু আজকে ছোলার ডালটা পুরো আমার মনের মতো হয়েছে, আলু কুমড়ো দিয়ে নারকেল দিয়ে, তো বেশ ভালো লাগে ছোলার ডালটা। তো চলো এবার গ্যাসটা মুছে নিই, রান্না বান্না সব ডাল। তো প্রথমে ছোলার ডালটা আগে ঢেলে নিই, যাতে ধুয়ে নিয়েছি। দেখো এর মধ্যে ভালো করে ঢেলে নেবো। এই দেখো ঢেলে নিয়েছি বাটিতে। তো এবার গ্যাসটা মুছবো। সেটা দেখি আনতে হবে। দেখতে পাচ্ছি কি অবস্থা, গ্যাসের বার্নারগুলো পর্যন্ত আজকে হলুদ হয়ে গেছে। ডাল সিটি মারতে গেলে আমি যতই তেল দিই, ঠিকঠাক জলের পরিমাণ দিই, তাও যে কেন এরকম উঠছে, গ্যাসটাকে নোংরা করে যায় বুঝতে পারি না। তো যাই হোক চলো ভালো করে পরিষ্কার করে নিই। আর এখনও এই সবে ডালটা নামিয়েছি, তো এখনও গরম আছে, আর গরমে গরমে এটাকে ঘষে দিলে না পুরো পরিষ্কার হয়ে উঠে চলে আসে, তা না হলে অনেক সময় নেয়। আর এই ডালের স্টেন, বেসনের স্টেন, এগুলো তোলা খুব চাপ হয়ে যায়। আর যেহেতু আমি রান্নার এই জায়গাটা ভালো করে পরিষ্কার না থাকলে না আমার রান্না করতেও বিরক্ত লাগে। সুন্দর করে বেশ ক্লিন থাকবে, সে রান্না বান্না করতেও ভালো লাগে।
তাও তো দিদি যখন রাতে আসে রুটি করতে সেই নোংরা করে দেয়। নোংরা করে দেয় না, অ্যাকচুয়ালি নোংরা হয়ে যায়। আটার ওগুলো পড়লে না বড্ড নোংরা হয় আটাতে। এই দেখো না, যেমন এই বার্নারটা এত পরিষ্কার করার চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না এটা পরিষ্কার। যাই হোক, এই সাবানটাকে ভালো করে তুলে দিতে হয়, জানো তো, না হলেই না রং এসে যাবে। না নিলে মুখ দেখতেও সমস্যা হয়, আর যখন ঘরটাও নোংরা নোংরা লাগে। দেখো ভালো করে গ্যাসের কাউন্টারটা ক্লিন করে নেবো, গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। দেখো ডালের ঝোল পড়ে গোটা ঘরটা কি অবস্থা হয়েছে। এবার ফার্নিচারগুলো ডাস্টিং করে নিই, কারণ প্রচুর ধুলো হয়েছে। রাস্তার ধারে ঘর হলে যেটা হয় আর কি, আমার ব্যালকনি দিয়ে প্রচুর ধুলো আসে ঘরে। তো দেখো ওয়াশিং মেশিনটার ওপরটা তো কিরকম জলের একটা স্পট পড়ে গেছে, তো খুব ভালো করে দেখো ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম, কারণ এটা না দেখতেও ভীষণ নোংরা লাগে। আর জলের স্পট হচ্ছে সব থেকে বাজে স্টেজ, যেটা একদম উঠতে চায় না। দেখি নেক্সট মান্থে ইচ্ছা আছে একটা কলিন নিয়ে আসবো। তো দেখো এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই কভারটা পরিয়ে দিলাম। আমার বাকি পোর্শনটা অতটাও ময়লা হয় না, কারণ ওটা তো কভারে ঢাকা থাকে, কিন্তু এই টপটা আর এটা বেসিনের জল, সিঙ্কের জলে না ভীষণ ময়লা হয়ে যায়। আর জলের স্টেন দেখবে কিরকম সাদা সাদা একটা স্পট হয়ে যায়। তো যাই হোক, এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো এই কভারটা পরিয়ে দিলাম। আর এই কভারটা ভালো না দেখতে, আমার এই সেম প্রিন্টেরই হচ্ছে মাইক্রোওভেনেরও কভার আর এরও কভার। তো তারপরে ফ্রিজটাকে মুছে নিচ্ছি। ফ্রিজটারও দেখো গায়ে সেম কীরকম একটা ওই হাতের ছাপ, কারণ ময়লা তেল হাতে তো ধরা হয়, তো ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার না এখানে ঝুলের প্রবলেমটাও খুব হয়, তো খুব সুন্দর করে এটাকেও ভালো করে ঝেড়ে নিয়েছি। আর ওপরের টপটা, মানে টপে যে কভারটা আছে, এটা কিছুদিন আগেই চেঞ্জ করা হয়েছিল। তো দেখো খুব ভালো করে এখানে ডাস্টিং করে নিলাম ফ্রিজটা। আর এরপর হচ্ছে ঘরে আলমারিটা আর আয়নাটাও আজকে একটু ডাস্টিং করব, কারণ ওটাও প্রচণ্ড ময়লা হয়েছে। তারপরে আজকে সেই জামা কাপড়গুলোও আছে, কালকে তোমাদের দেখাচ্ছিলাম না, ওগুলোও গোছানো হয়নি। আর কি অবস্থা। দেখো চলে এসেছি আয়নাটা পরিষ্কার করতে। আর আয়নাতে না এই ডিজাইনটার জন্য, মানে ঝুলমুলিটার জন্য একটুখানি অসুবিধা হচ্ছিলো পরিষ্কার করতে। তো যাই হোক, সরিয়ে ভালো করেই পরিষ্কার করে নিলাম। আর আয়নাটাও দেখবে সাদা সাদা স্পট থাকলে না মুখটা দেখতে খুব প্রবলেম হয়, তো এটাকেও একদম ভালো করে মুছে নিয়েছি। আর আয়না নাকি বলে পেপার দিয়ে মুছলে আরও ভালো ক্লিন হয়, তো আমি তো নর্মাল কাপড় দিয়ে ডাস্টিং করে নিয়েছি। আর তারপরে দেখো আলমারিটাকেও খুব সুন্দর করে ডাস্ট করে নিলাম। আর পুরোটা দেখালাম না, কারণ ভিডিওটা বড্ড লং হয়ে যাবে। আর আজকে না সকালবেলা বিছানাটা তুলেছিলাম, কিন্তু তাও এই শীতকালে কি হয়, বসি এই টুকটুক করে এসে খালি মনে হয় বিছানাতে এসে একবার করে বসে পড়ি, সেই জন্য না বিছানাটা প্রচণ্ড নোংরা হয়। তো আবার একবার এসে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর দেখো জলের বোতলগুলো পর্যন্ত বিছানাতে, তো ভালো করে বিছানাটা গুছিয়ে ব্ল্যাঙ্কেটটাও আবার একবার ফোল্ড করে দিলাম, কারণ পায়ের তলাগুলো না এত ঠান্ডা হয়ে যায় শীতের মধ্যে, মাঝে মাঝে এসে মনে হয় একটুখানি বসে পাটা গরম করে নিই ঠান্ডাতে। তো এই যে বিছানাটাকেও এখানে ভালো করে গুছিয়ে একদম পাট করে নিয়েছি, দিয়ে এবার ঝেড়ে নিলাম। দিয়ে এই ভিতর ঘরে যে জামাগুলো আছে এবার সেগুলোকে গোছাতে হবে। প্রচুর জামা কাপড় বেরিয়েছে, মানে যেগুলো সেই কেচেছিলাম না, সেগুলো গোছাবো করে এত কদিন ধরে কুড়েমো হয়েছিল, গোছানো হয়নি। এই দেখো এই পাহাড়টাকে পুরো ক্লিন করতে হবে গুছিয়ে, এখন গুছিয়ে নিই ঝটপট করে। রোদটাও ভালো দিয়েছে, তবে ঠান্ডাও দিয়েছে ভালো। আজকে বিকালেও একটু বেরোতে ব্যালকনিতে না মারাত্মক রোদ দিয়েছে, দেখো কিরকম রোদের জোরটা, ভালো রোদের জোর। তবে আমি ভেবেছিলাম বালিশ বিছানাগুলো একবার রোদে নামাবো, তবে এখন রোদে নামিয়ে আর লাভ নেই, ধুলো উঠছে প্রচণ্ড আর হাঁচি শুরু হয়ে যাবে, তার চেয়ে ভালো আছি থাকুক। রোদটা রয়েছে, কিন্তু তার সাথে এত হাওয়া দিচ্ছে, এই দেখো দেখো বুঝছো কীরকম হাওয়া, গাছগুলো দেখলে বুঝতে পারবে পুরো কাঁপিয়ে দিচ্ছে, একদম হাড়ের ভিতরে গিয়ে যেন হাওয়াটা লাগছে। তো যাই হোক, তো দেখো এখানে লাঞ্চ বেড়ে নিয়েছি, এই যে ডাল, মাছ, ভাত আর এই চিপস নিয়ে এসেছি। আর চিপসটা দেখো নতুন আলু দিয়ে করা হয়েছে, সবুজ রঙের আলুও একটা রয়েছে চিপসের মধ্যে। আমরা ঘুম দিয়ে উঠে পড়েছি, দিয়ে একদম সন্ধে দেখিয়ে কালকে ফুল টুল যেগুলো ফেলতে হবে করে ফাঁকা করে রেডি করে নিলাম।
ঠাকুরও শয়ন দিয়ে দিয়েছি, ধুনো দিয়ে দিয়েছি যথারীতি। আর কাজ দেখানোই তো হয়নি তোমাদের, ওই ঘরে বিছানাটা কেমন হয়েছে পরিষ্কার। তো দেখো এখানে সন্ধে দিয়ে নিয়েছি, ঠাকুরও শয়নে দিয়ে দিয়েছি, ধুনো দিয়ে দিয়েছি, প্রদীপটা জ্বালিয়েছি। আর কালকে যে ফুলগুলো ফেলতে হবে সব পরিষ্কার করে এখানে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি সুন্দর করে। হ্যাঁ দেখো এই ঘরের বিছানাটা একদম সব জামা কাপড় গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। তোমাদেরকে আর তখন দেখানো হয়নি, খেতে বসে গেছিলাম, এত খিদে পেয়ে গেছিলো, টায়ার্ড হয়ে গে। আর এগুলোকে এবার প্রেস করবো। বসে 5টা পার্সেল এসছে, আমাকে বললো, তুমি আমাকে বললে না তো। ঘড়ির ব্যাটারি বার করেছিলাম দুপুরবেলা। তো দেখো এখানে আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। বৃহস্পতিবারের যে ফুল মিষ্টি এগুলো নিয়ে আসতে হবে, কারণ প্রত্যেক বৃহস্পতিবার আমরা মা লক্ষ্মীকে একটুখানি ওই ফুলের মালা, তারপরে মিষ্টি। আর শীতকাল তো কেনা ফুল ছাড়া কোনো উপায় নেই পুজো দেওয়ার, কারণ আমার গাছেও সেরকম মানে যেটা গরমকালে এত ফুল হয় যে আর বাইরে থেকে ফুল কিনতে লাগে না, সেরকম ফুল তো হচ্ছে না। তো দেখো মালা, তারপরে এই জারবেরা, রজনীগন্ধা নিয়ে নিয়েছি। আর তারপরে এখান থেকে গিফট র্যাপের জন্য কাগজ নিতে চলে এসেছি। আর এগুলো নিতে এসে না আমার দুটো কিরিং, দুটো না অ্যাকচুয়ালি 3টে কিরিং কি ভালো লাগলো দেখো, এই টম অ্যান্ড জেরিটা। তো তারপর এখানে চলে এলাম মিষ্টি নিতে। আর মিষ্টি নিয়েছিলাম মাখার সন্দেশ খেজুর গুড়ের। আর এখানে মাখার সন্দেশটা না দারুণ করে, মানে একদম টাটকা গরম। ফিরে গেছি আমরা যার কাছ থেকে চিকেন নিই। তো দেখো বেরিয়েছিলাম, নিয়ে এসেছি আমার পছন্দের জিনিস, রজনীগন্ধা ফুল। ডগটা কেটে দিলে ভালো হতো না? ঠিক আছে, এটা মনে হচ্ছে একটু কাটতে হবে। হ্যাঁ এটা একটু কেটে দাও তো। মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ রেখে দিয়েছি, এই ঘরেরটা এই ঘরে রেখে দিয়েছি, আর ও ঘরেরটাও ঘরে। বন্ধ থাকে তো তো একটুখানি ফ্রেশ গন্ধ হয় ফুলটা থাকলে। এখানে ডিনার করে নিচ্ছি, রুটি, ছোলার ডাল আর মিষ্টি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। টাটা, দেখাবে নতুন একটা ব্লগে।